সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। দর্শক, আপনারা জানেন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি রেডি পুলেট সেল করি। সেই রেডি পুলেট আমরা কিভাবে তৈরি করি বা কিভাবে গ্রোথ আনি সেই বিষয়ে কিন্তু আমরা আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও একটি দিব, যে আমরা কতগুলো ভ্যাকসিন দিচ্ছি, ওষুধ কী কী দিচ্ছি, খাদ্য কোন সময় কোন খাদ্য দিচ্ছি, কখন ঠোঁট কাটতেছি, সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ইনফরমেশন আমাদের কাছ থেকে পাবেন। দর্শক, চলুন শুরু করা যাক। দর্শক, এটা আমাদের একটি 70 দিনের ব্যাচ। আমরা কিন্তু 3 দিন আগেই ঠোঁট কেটে দিয়েছি। আমরা এই ঠোঁট কাটার বিষয় নিয়ে এবং ভ্যাকসিন বিষয় নিয়ে আমরা আনোয়ার ভাইয়ের কাছে কিছু বিষয়গুলো আমরা জানবো। আনোয়ার ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কাছে জানি, এই যে মুরগির যে ঠোঁট কাটা হয়েছে, কয় দিনের মধ্যে ঠোঁট কাটা হয় মূলত? 65 থেকে 70 দিনের মধ্যে ঠোঁট কাটায়। আমাদের এই মুরগির বয়স বর্তমান 70 দিন। ও, 70 দিন, তাই না? 70 দিনে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় দেখা যাচ্ছে, অনেক বড় দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এই 70 দিনের মুরগিকে কোন খাদ্যটা দেব আমাদেরকে যদি একটু জানাতেন। আমরা বর্তমান 70 দিনের মধ্যে খাদ্যটা দিতেছি, সেটা হচ্ছে এখনও লেয়ার স্টার্টার দিতেছি। খাদ্য এখনও আমরা পরিবর্তন করি নাই, কিন্তু ঠোঁট কাটার মাত্র এই বয়সে 3 দিন হয়েছে। এখন মূলত মুরগি কিছু শুকানো অবস্থা আছে, এই জন্য আমরা এখন অন্য খাবার এখনো দিলাম না। এখন আমরা আপাতত লেয়ার স্টার্টারের খাবারে চালাইতেছি। লেয়ার স্টার্টার খাবারটা চালাচ্ছেন। এই লেয়ার স্টার্টার খাবারটা কতদিন বয়স পর্যন্ত দেওয়ার প্রয়োজন? এই লেয়ার স্টার্টার খাবারটা ধরেন আপনার 0 থেকে ঠোঁট কাটা পর্যন্ত লেয়ার স্টার্টার চলবে। ঠোঁট কাটার পরে আবার খাদ্য পরিবর্তন হয়ে যাবে। খাদ্য প্রতিনিয়ত বর্তমান 75 থেকে 80 পয়েন্ট খাদ্য খায়। 80 পয়েন্ট খাদ্য খাচ্ছে। মানে ঠোঁট কাটার জন্য কি কম খাচ্ছে নাকি? ঠোঁট কাটছে তো 3 দিন হয়, 3 দিনের জন্য একটু কম খাচ্ছে। মুরগি অনেকটা শুকিয়ে গেছে। আচ্ছা, কম খাচ্ছে। ঘাটা শুকায় গেলে পরবর্তীতে আবার খাওয়া শুরু করে দিবে। পরবর্তীতে আবার প্রতিদিন 100 গ্রাম খাদ্য খাবে। একটা মুরগি প্রতিদিন 100 গ্রাম খাদ্য খাবে। আচ্ছা, আপনার এই মুরগিটা আমরা একদম ডিম পর্যন্ত নিয়ে যেতে গেলে পরবর্তীতে আস্তে আস্তে খাদ্য ওদের বাড়বে। হ্যাঁ, যখন পর্যন্ত ডিম পর্যন্ত যাবে, শেষ পর্যন্ত 100 গ্রামেই যথেষ্ট হবে। ঠিক আছে, ছোট করার পর থেকে হয়তো দেখা যায় আজকে 80 পয়েন্ট খাচ্ছে, এইভাবে আস্তে 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 বাড়তে বাড়তে যখন ডিম আসবে তখন 100 পয়েন্ট একটা মুরগি খাবে। 100 গ্রাম করে একটা মুরগি খাবে। 100 গ্রাম খাবে। আচ্ছা, ঠিক আছে। আমরা আরেকটু বিষয় জানতে চাই যে আজকে কোন ওষুধটা দেওয়া হয়েছে এই মুরগিতে, যেহেতু আমরা পানিটা লাল দেখতেছি। আজকে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ঠোঁট কাটার জন্য নাপা দেওয়া আছে। নাপা দেওয়া আছে। এর মধ্যে একটা আছে মাইক্রোস্টপ, আর একটা দেওয়া আছে তোমার ডক্সিভেট, ঘাস শুকার জন্য অ্যান্টিবায়োটিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলা শুধু মুখের ঘাগুলো শুকানোর জন্য আপনার ওষুধগুলো দিয়েছেন। আর আমরা যে রেডি ফুলেট সেল করি, অনেকে মনে করে যে ভ্যাকসিন দিচ্ছি কিনা, সেটা আপনি কি প্রত্যক্ষদর্শী যে ভ্যাকসিন সবগুলো দেওয়া হয়? হ্যাঁ, আমরা 0 থেকে 100 দিনের মধ্যে আপনার ভ্যাকসিন 18টা ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, 18টা ভ্যাকসিন দেওয়া হয়। আর এই মুরগিগুলো ওরা যদি চায় ল্যাব টেস্ট করে তো নিতে পারবে? ল্যাব টেস্টে নিতে পারে, ওরা পরীক্ষা করতে পারে। আচ্ছা, সেই গ্যারান্টি তো আমরা দিচ্ছি। দর্শক, আপনারা জানেন আমরা কিন্তু আপনাদের ল্যাব টেস্টের একটা সুবিধা দিয়ে থাকি। যদি আপনারা চান, যদি আপনাদের মনে হয় যে মুরগিটি আপনাদের মনে হচ্ছে যে মুরগিটির কোনো ভ্যাকসিন মিস আছে বা কোনো সমস্যা আছে, আপনি কিন্তু ল্যাব টেস্ট করেও আপনাদের কাছে মুরগিগুলো নিতে পারবেন। দর্শক, আপনারা যদি আমাদের কাছে রেডি প্লেট নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যদি রেডি প্লেট আমাদের কাছে নেন, কারণ আমাদের কাছে হিউজ মুরগি আছে, অনেক মুরগি আছে, সেখান থেকে দেখে শুনে কিন্তু আপনি আমাদের কাছে মুরগি নিতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কিন্তু আপনার পছন্দ মতো আপনি মুরগি নিতে পারতেছেন। এটা একটা সুবিধা। আর আমাদের কাছে কিন্তু ভ্যাকসিন, খাদ্য এগুলো কিন্তু সব প্রপার থাকে এবং ভালো মানের খাদ্য কিন্তু আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির রেটটা একটু সব থেকে 2 টাকা 3 টাকা সপ্তাহ হিসেব করে বেশি থাকতে পারে। আপনাদের মান যত ভালো, তার দামটা থেকে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আপনি মুরগি দেখে কিন্তু আপনি পছন্দ হলে আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন, অন্যথায় মুরগি নেওয়ার দরকার পড়বে না যদি আপনার পছন্দ না হয়। দর্শক, এই কথা বলে আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।